আসসালামু আলাইকুম এপেন কুকিং ওয়ার্ল্ড আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য মজাদার একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে চাইনিজ ভেজিটেবলস। বাসায় আমাদের বিভিন্ন রকমের সবজি অল্প স্বল্প হাতের কাছে থেকেই থাকে। এটা দিয়ে আমরা সহজে বানিয়ে ফেলতে পারি ঘরের মধ্যে একটি চাইনিজ ভেজিটেবলস। প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসাইছি। এখন কড়াইতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ অল্প একটু করে তেল, সামান্য পরিমাণ করে দিব তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে পেঁয়াজগুলোকে একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে ওগুলো আলাদা করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে আমার, আমি এখন পেঁয়াজটাকে দিয়ে দিব তেলের মধ্যে। এগুলো একদম লালচে করে ভাজবো না, হালকা যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে, মানে সাদা সাদা থেকে যাবে আর এই পেঁয়াজের গায়ের রঙটা সাদা থেকে যাবে, কিন্তু পেঁয়াজটা নরম নরম হয়ে আসবে। এখন আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ। এখানে আমি আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার ভালোভাবে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণটা যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন আবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা কিন্তু সাদা থেকে যাবে, পেঁয়াজটা লালচে কালার হবে না। এখন দিয়ে দিব এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি, পেঁপে, গাজর। আমি আর এই 3টা জিনিস দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলসটা পাকাচ্ছি। কেউ চাইলে এখানে আরও অনেক রকমের সবজি দিতে পারে, কিন্তু আমার ঘরে থাকা এগুলোই ছিল, আমি এগুলো দিয়েই রান্না করতেছি। কেউ চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারে, যার যেরকম খুশি। এখন আমি সবজিটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিব। এখন এই ভেজিটেবলসটার মধ্যে আমি দিয়ে দিব 1 টুকরো মুরগির মাংসটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে হাত দিয়ে এগুলোকে জুড়ো করে নিয়েছি। এখানে হাড় ছাড়া যে মুরগির যে বুকের মাংসটা, সেটা আমি সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিটা যখন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য অতটা ভালো করে আপনার সিদ্ধ করতে হবে না, কিন্তু ভালো করে একটু এটাকে মিশিয়ে নিতে হবে, চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ, সামান্য অল্প পরিমাণ একটু চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 1 কাপ দুধ, পুরো 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু ভেজিটেবলসটার মধ্যে পানি দিব না, এই দুধটা দিয়ে কিন্তু ভেজিটেবলসটা রান্না করব। এখন আবার ভালোভাবে আমি ভেজিটেবলসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তারপর দিয়ে দিব এখানে আমি আগে থেকে 1/2 চামচ কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম একটা বাটিতে, ওইটা এখন আমি এখানে ঢেলে দিয়ে দিব। চাইনিজ ভেজিটেবলসটা আপনার কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এটা যদি দেন তাহলে আপনার ভেজিটেবলসটার মধ্যে একটু আঠালো ভাব আসবে, আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে। এখন আরেকটু কালারফুল করার জন্য আমি এখানে দিয়ে দিব টমেটো। যেহেতু আমি ক্যাপসিকাম ইউজ করতেছি না, তাছাড়া আমার ভেজিটেবলসটা এমনিতেই কালারফুল লাগতেছে, তবুও আমি আবার টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলে ভেজিটেবলসটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। টমেটোটা দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে ভেজিটেবলসটার সাথে টমেটোটাকে মিশিয়ে দিব। এভাবে 5 থেকে 10 মিনিট রান্না করব আমি ভেজিটেবলসটাকে, কারণ এটা আগে থেকে সিদ্ধ করে রাখা তো, বেশিক্ষণ রান্না করা লাগে না, আর অতটা ঝামেলা হয় না সবজিটা রান্না করতে। 5 থেকে 10 মিনিট রান্না করার পরে ভেজিটেবলসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি সবজিটাকে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবলস। হাতের কাছে যে সবজিটাই থাকে তা দিয়ে খুব অল্প সময়ে এভাবে আমরা বাসায় চাইনিজ ভেজিটেবলসটা তৈরি করতে পারি, আর দেখতেও অনেক সুন্দর এবং কালারফুল হয়েছে। এভাবে কিন্তু চাইলে আপনারা বাসায় খুব সহজে চাইনিজ ভেজিটেবলসটা তৈরি করে ফেলতে পারেন।